ঢাকায় গ্রেফতার শিমুল শিলাস্তি সহ ৩ জন ৮ দিনের রিমান্ডে। ৩ আসামিকে রিমান্ডের আবেদন করছেন, 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অপরাধী যত প্রভাবশালী হোক তাকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সাবেক সেনা প্রধান ও আইজিপির অপকর্মের অংশীদার সরকারও, অভিযোগ বিএনপির। বঙ্গোপসাগরের নিম্নচাপ কাল দুপুরে রূপ নেবে ঘূর্ণিঝড় রিমেলে। 4 সমুদ্র বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত। রিমালের প্রভাবে উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস। সিলেটে গ্যাসের নতুন সম্ভাবনা। কৈলাস টিলায় 8 নম্বর কূপেও মিলেছে অস্তিত্ব। দিনে অন্তত 2 কোটি ঘনফুটের বেশি পাওয়ার আশা। এবং মুসল্লিদের পদচারণায় মুখর সৌদি আরব। 12 লাখ হজ যাত্রীর জন্য প্রস্তুত থাকবে 36,000 বাস। সার্বিক প্রস্তুতি সম্পন্ন। পর্যটকদের মক্কা নগরীতে প্রবেশে নিষেধাজ্ঞা। সাবেক আইজিপি কিংবা সেনাপ্রধান, পরিচয় যাই হোক, অপরাধ করলে কেউই ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি। নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মানসিক ট্রমা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন এ সময় ওবায়দুল কাদের। অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে যাব। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান। গণ অভ্যুত্থান করে সরকার হটানোর আন্দোলনে বিএনপি ক্ষমতা না পেয়ে দিশেহারা পথিকের মতো তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে বেসামাল বক্তব্য দিচ্ছে। সাবেক সেনাপ্রধান ও পুলিশের আইজিপির অপকর্মের অংশীদার সরকারও, এমন অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের প্রতিবাদ সভায় তিনি বলেছেন, বিভিন্ন অপকর্মের জন্য সরকারকে একদিন জনতার কাঠগড়ায় দাঁড়াতেই হবে। আপনার সেনাপ্রধান এম এ আদেশ সপরিবারে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি আপনি তার অংশীদার। আপনার এক সময়ের পুলিশ প্রধান বেনজির আহমেদ, তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে আপনি সরকার গঠন করেছেন। তাদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে, জনতা আর আদালতে তাদের দাঁড়াতে হবে। মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। কাল দুপুরে রূপ নেবে ঘূর্ণিঝড়ে। আবহাওয়া অফিস বলছে, সোমবার সকালে দেশের উপকূলে আঘাত হানতে পারে রিমা। আবারও উত্তাল সাগর, একের পর এক ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপ রূপ নিয়েছে নিম্নচাপে, কেন্দ্রে যার বাতাসের গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার। শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটি উৎপত্তি স্থল থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে অবস্থান করছে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 870 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। আগামীকালকে এটা দুপুর নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং এটার এখন পর্যন্ত যে গতি প্রকৃতি দেখা যাচ্ছে সেটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করতে হবে। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ের অগ্রভাগ সোমবার সকাল নাগাদ আঘাত হানতে পারে সুন্দরবন উপকূলে। এখন যে অবস্থানটা দেখাচ্ছে তার কেন্দ্রটাই বাংলাদেশের উপরে দেখাচ্ছে। এটি সিভিয়ার সাইক্লোনের সম্ভাবনা আছে, কোস্টের কাছাকাছি আসবে সেই সময়টা। আগামীকাল সন্ধ্যা নাগাদ বৃষ্টি হলে দেশজুড়ে গরমের তীব্রতা কমে আসবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীর চরে কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল সিবিডি প্রকল্পের কারণে গৃহহীন হওয়ার ঝুঁকিতে কয়েক লাখ বাসিন্দা। বিকেলে এই প্রকল্প বাতিলের দাবিতে হাসপাতাল মাঠে সমাবেশ করেছেন তারা। আর যে কোনো মূল্যে নিজেদের আশ্রয় টিকে রাখার ঘোষণা দিয়েছেন কামরাঙ্গীর চর জন্মভূমি রক্ষা কমিটি।
কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল সিবিডি বাতিলের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে কামরাঙ্গীরচরবাসী। এর মধ্যেই 55, 56 ও 57 নং ওয়ার্ডে 104 ফুট রাস্তা সহ 3টি রাস্তা নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে সমাবেশ করে তারা। কামরাঙ্গীরচরের হাসপাতাল মাঠের সমাবেশে দলে দলে যোগ দেন স্থানীয় বাড়িওয়ালা, ভাড়াটিয়া সহ ব্যবসায়ীরা। সমাবেশ থেকে অবিলম্বে বাণিজ্যিক অঞ্চল প্রকল্প বাতিলের দাবি জানানো হয়। এই কামরাঙ্গীরচরে 104 ফিটের রাস্তাকে কেন্দ্র করে এখন হচ্ছে ব্যবসা বাণিজ্য সবকিছু স্থবির হয়ে পড়েছে। সিবিডি আইসিডি 104 ফিট রাস্তা যাতে না করে। এলাকাবাসী জানান, উন্নয়ন প্রকল্পের জন্য স্থানীয়দের উচ্ছেদ না করার আশ্বাস দিলেও কথা রাখেনি ঢাকা দক্ষিণের মেয়র। মেয়র মহোদয় বলেছিল যে আমার কোনো পরিকল্পনা নেই এই আইসিডি করার, সমস্ত কামরাঙ্গীরচর উচ্ছেদ করে আমার কোনো উন্নয়নের আমার কোনো পরিকল্পনা নেই। এটা বাস্তবায়নে পুরো কামরাঙ্গীরচরের মানুষ উচ্ছেদ হয়ে যাবে। যে কোনো মূল্যে নিজেদের আশ্রয় টিকিয়ে রাখার ঘোষণা দিয়েছে কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটি। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজ উপলক্ষে সৌদি আরবে ভ্রমণ ভিসায় অবস্থানরত পর্যটকদের মক্কা নগরীতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে 12 লাখ হজযাত্রীর পরিবহনের জন্য 36,000 পরিবহন প্রস্তুত রাখা হয়েছে। মুসল্লিদের পদচারণায় মুখর সৌদি আরবের পবিত্র নগরী মক্কা মদিনা। হজের উদ্দেশ্যে ধীরে ধীরে জমায়েত হতে শুরু করেছেন মুসল্লিরা। হজ যাত্রীদের সুবিধার্থে পরিবহন ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়। পরীক্ষামূলকভাবে 12 লাখ হজ যাত্রীর জন্য 36,000 পরিবহন ব্যবস্থা করা হয়। মিনা, আরাফার ময়দান এবং মুজদালিফাতে 600টি অপারেশন পয়েন্ট এবং 200টি ক্যাম্প সহ 63টি কোম্পানির 4,000 বাস ছিল। এই পরীক্ষায় সবথেকে বেশি যে লাভ হয়েছে তা হলো হজ করতে যাওয়া যাত্রীদের সেবায় হজ বিষয়ক অফিসগুলোর অংশগ্রহণ এবং প্রয়োজনের ভিত্তিতে পবিত্র স্থানগুলোর মধ্যে ভ্রমণের সময়ও পরিমাপ করেছে কর্তৃপক্ষ। এছাড়াও এই পরীক্ষার মাধ্যমে হজ যাত্রীদের কোন কোন ক্ষেত্রে সমস্যা ও অসুবিধার সম্মুখীন হতে হয় তাও পর্যবেক্ষণ করেছেন তারা। এদিকে বর্তমান সৌদি আরবে ভ্রমণ ভিসায় অবস্থানরত পর্যটকদের 1 মাসের জন্য পবিত্র মক্কা নগরীতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 23 মে থেকে 21 জুন পর্যন্ত চলবে এই ভ্রমণ নিষেধাজ্ঞা। এর মধ্যে দিয়ে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ভ্রমণ ভিসায় গিয়ে হজ করা যাবে না। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়। বাংলাদেশ যুক্তরাষ্ট্র টি-20 সিরিজের খবর। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর মিশনে কাল শেষ টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে রাত 9টায়। নেতিবাচক ক্রিকেটে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে বাজেভাবে হেরে মানসিকভাবে বিপর্যস্ত টাইগাররা যাচ্ছে তাই ব্যাটিং বোলিংয়ে আত্মবিশ্বাস একেবারে তলানিতে। আর এই ম্যাচ জিতলে সে ক্ষতে কিছুটা হলেও প্রলেপ লাগবে। বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ওপেনিং স্লটে ব্যর্থ সৌম্য সরকার আরও একবার সুযোগ পাচ্ছেন। একাদশে ফিরতে পারেন স্পিনার তানভীর ইসলাম। অন্যদিকে নিজেদের সবশেষ 6 ম্যাচে জয় পাওয়া যুক্তরাষ্ট্র টাইগারদের হোয়াইট ওয়াশ করে উৎসবের 16 কলা পূর্ণ করতে চায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরও একবার। অপরাধী যত প্রভাবশালী হোক তাকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সাবেক সেনাপ্রধান ও আইজিপির অপকর্মের অংশীদার সরকারও, অভিযোগ বিএনপির। এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ কাল দুপুরে রূপ নেবে ঘূর্ণিঝড় রিমেলে। 4 সমুদ্র বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত। রেমালের প্রভাবে উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ গোলাম রাব্বি। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।